বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা হজ পালন শেষে একটা খুব ভালো একটা ট্রাপ অ্যাওয়ার্ড 2024 লায়ন জেবিন সুলতানা কান্তা মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাপ 25 বছর উদযাপন করছে। সে উপলক্ষে অনেক নারীদেরকে তারা সম্মানিত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই সকল সম্মান সব কিছুই কিন্তু আপনাদের উদ্দেশ্যেই। কারণ আপনারা যদি না আমার এই প্রতিষ্ঠানকে ভালোবাসতেন, আমার এই প্রতিষ্ঠানে না আসতেন, হয়তো আমার দ্বারাও সম্ভব ছিল না এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা। তাই আপনাদের প্রতি জানাই অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নেবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলো বলে দিচ্ছি: 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ মহানের কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আমি শুকরিয়া বলে শেষ করা যাবে না। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা বোন তারা যোগাযোগ করেছে, যারা আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে যাদের কথা বলি এগুলি হচ্ছে আমার রানিং, প্রত্যেকটা মেয়ে ছেলে রানিং। তাদের সাথে আমার প্রতিদিনই একবার করে যোগাযোগ হচ্ছে এবং সকাল থেকে যারা ফোন করে তখন আমি তাদেরটা ডিসপ্লে করি। আমার এক বোন, তার বোনকে বিয়ে দিচ্ছি অনেক বছর আগে, অস্ট্রেলিয়ায় সিটিজেন। ওরা অনেক বড় লোকের সাথে বিয়ে হয়েছে, ওরা খুব হ্যাপি আছে। এখন তার বড় বোনের মেয়ের জন্য পাঠালো এইমাত্র। আসসালামু আলাইকুম, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনি আমার বোনকে খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছেন। এখন আমার মেয়ের জন্য আপনাকে বায়োডাটার ছবি পাঠালাম। মেয়ে হচ্ছে ডাক্তারি পড়ছে, সরকারি মেডিকেল। ফাদার FCPS অনেক বড় ডাক্তার, মাদারও অনেক বড় ডাক্তার। মেয়ের ডেট অফ বার্থটা কত, 5th ইয়ারে পড়ছে। তো মেয়ে 5 ফিট 5 লম্বা, পাতলা স্লিম মেয়ে। মেয়েও অনেক অনেক ভালো ডাক্তার। ওরে আল্লাহ, ফুল স্কলারশিপে পড়ছে মেয়ে। আচ্ছা আচ্ছা। তো মেয়েটাও পাতলা টাতলা মেয়ে। অনেকেও যে বিদ্যা সিনহা, মিম যে ক্যাটাগরি, এগুলি আমি কেন বলি, কারণ ওই ক্যাটাগরির চেহারাটা একটু লম্বা সাইজের চেহারা যারা পছন্দ করে। ওর খালাও অনেক সুন্দর ছিল। ওরে আল্লাহ, এক দেখাতে ছেলেরা পছন্দ করে ফেলছিল। তো যাক, এই বোনটার জন্য একটা ওনার মেয়ের জন্য, ওনারা যেহেতু ওনার একমাত্র সন্তানই, তো ওনার মেয়ের জন্য আপনার বললো যে একটা ভালো ডাক্তার ছেলে দেন। অবশ্যই একটা ভালো, কারণ সরকারি মেডিকেল, বাবা মা বিলিয়ন, মেয়ে বিলিয়ন, এরকম একটা ছেলে যদি পায় তারাও বিলিয়ন। সব মিলিয়ে কিন্তু বংশধর হবে সবাই মেধাবী। তো বংশর কিন্তু একটা থাকে। তো আল্লাহ যাতে ওনার আশা পূর্ণ করে। আরেক আপা ফোন দিচ্ছে। আপা আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। আমি একটু ভিডিওতে আছি, তো একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, আমার এই আপার হচ্ছে আপনার ইয়েতে থাকে বসুন্ধরাতে। ওনার মেয়ে ব্যাংকে জব করে, 30-এর মতো বয়স হয়ে গেছে, 5 ফিট 6 লম্বা, দেখতেও সুন্দর, অবিবাহিত। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে যদি থাকে। আচ্ছা, এই বোনটা। তারপর আরেকটা বোন ফোন করছে, ওদের এক বান্ধবীর কাজ হয়েছে, সেভাবে বনশ্রীতি বাসা, ভাই বোন দুইজনের জন্য। ভাইটা একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে, 32-এর মতো বয়স। ভাইটা অনেক বড় জব, বিজনেস করে। শর্ট ডিভোর্স ছেলেটা। আর বোনটাও একটা ডিভোর্স হয়ে গেছে, আর্মি অফিসারের সাথে বিয়ে হয়েছিল সম্ভবত বলল। তো এখন বলছে যে ও বিদেশি ছেলে চায়। মেয়ের বয়স হচ্ছে 30। তো মেয়েও দেখতে সুন্দর, লেখাপড়াও ভালো, খুব ভালো পজিশনে আছে। তো তার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে।
এছাড়া আরেকটা বোন এই মাত্র তারা যোগাযোগ করছে, এই ছেলের বয়সের সাথে মিলিয়ে দিন। আচ্ছা, মেয়ে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার সিটিজেন, অস্ট্রেলিয়াতেই আছে, ওর বাবারা যোগাযোগ করেছে, ওরা চাচ্ছিল মেয়েটা একটু শ্যামলা, দেশে থেকে ছেলে নিবে, ভালো মাস্টার্স অনার্স করাও যদি হয়, ছেলে যদি অস্ট্রেলিয়ায় সেটেল থাকতে চায় তাহলে ওরা দিবে, মেয়েটা একটু শ্যামলা বারবারই বলছে। আমি আচ্ছা ঠিক আছে ওর জন্য। তো ইদানিং কিন্তু অনেক মেয়ে পক্ষরা ওই যে সব শুধু বাইরের বাইরের ছেলে, বাইরের মেয়ে, বাইরের ছেলে, এখন কিন্তু আবার একটু তাদের দেখা যাচ্ছে যে না একটু কমতেছে চাহিদা, বলল যে ঠিক আছে দেন। আরেক ভাই তার মেয়ের জন্য, তারা দুইজনই আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা, তার মেয়ে হচ্ছে বিবিএ করছে, 5 ফিট 7 লম্বা, ও হচ্ছে দেখতেও খুব সুন্দর। তো ওনারা চাচ্ছিল একটা ভালো ছেলে দেশে থাকা, উনি বিদেশে দিবে না, সেটা আর্মি অফিসার হতে পারে, সে যে কোনো অফিসার হতে পারে, ব্যবসায়ী হলেও কোনো আপত্তি নেই, মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা। তো আজকে অবশ্য ইনভাইটও করে দিছে যে আপনি আসেন আমাদের বাসায়, মেয়েটাকেও দেখে যান। আচ্ছা ঠিক আছে যাবো, ক্যান্টনমেন্টে বাসা। এই তারপরে আরেকটা বোন ও কি মেসেজ পাঠালো দেখি। না না বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বোনটা সে বিধবা, তার নিজের ফ্ল্যাট আছে, ও মালয়েশিয়াতে ছিল, এখন বিজনেস করে, বাংলাদেশি আছে, 50-এর মতো বয়স। তো খুব অস্থির হয়ে গেছে। আমি আপনাদেরকে জানাচ্ছি যদি এই বয়সের মধ্যে কাউকে চান। সে আবার বলছে যে তার যেহেতু ফ্ল্যাট আছে ওখানেও থাকতে পারবে, কিন্তু ওই একদম বেকার ছেলে নিবে না। হ্যাঁ, তো আমি তো চাই যে প্রত্যেকটা মেয়ে যখন এস্টাবলিশ, তো তাদের হাজব্যান্ডকে একটু হেল্প করুক না, নর্মাল একটা ছেলে নিয়ে তার পুরা পরিবারটার দোয়া কিন্তু পাওয়া যায়। ইদানিং আসলে কর্মক্ষেত্রে মানুষ একটু কম, তো আমার মনে হয় বেশি বেশি কর্মসংস্থানের ব্যবস্থা যদি হয়, অনেক জায়গায় যাই, যেমন এটা জাস্ট একটু বলতেছি, অনেক জায়গায় লাইন ধরে থাকতে হয়, তো ওখানে যদি মানুষকে সেবা দেওয়ার মানুষগুলো যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু এই লাইন ধরে ধরে থাকতে হয় না, ওখানে বেশি মানুষ না, সবাই মিলে একটু ভালো থাকি না একটু একটু করে, এটাই হচ্ছে কথা। আরেক ভাই ফোন করছে, উনি হচ্ছে ডাক্তার, উনি বিসিএস, আমি ধরতেছি না ফোনটা কারণ সে অনেক লং টাইম কথা বলবে। আসসালামু আলাইকুম আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু বিজ্ঞাপনে আছি তো একটু কেটে পরে করতেছি। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, বলতেছি আপনার কথা। উনি হচ্ছে বিসিএস ডাক্তার, ও আমেরিকা চলে যাবে এফসিপিএস করার জন্য। প্লিজ আই ডোন্ট কল 5 PM ভিডিও। ওকে, এই মেয়েটা এই আরেকটা পাত্রী, ওর বান্ধবীকে বিয়ে দিছি, ও আজকে যোগাযোগ করলো, অবশ্য অনেকদিন আগে থেকে যোগাযোগ করতেছে। মেয়েটা মাস্টার্স, একটা ইউনিভার্সিটির লেকচারার, নামমাত্র ডিভোর্স, তেজগাঁয় বাসা, মেয়ে একদম অনেক সুন্দর, সুন্দর করে কথা বলে। ইদানিং কিন্তু ছেলেরা মেয়েরা কিন্তু কথাতেও প্রেমে পড়ে যায়, মানে কথার মধ্যে আপনি অনেকটা সময় একসাথে থাকলেন, আপনি যদি চার্মিং না থাকেন, আপনি যদি কথার মধ্যে কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে কিন্তু একজন আরেকজনকে বেশিক্ষণ ভালো লাগে না। তাই কিন্তু যে সুন্দরের পাশাপাশি কিন্তু আপনারা এই সাইডগুলিও দেখবেন, অনেক শ্যামলা মেয়ে, কালো মেয়ে, ওরি বাবা, তাদের প্রেম ভালোবাসা, ছেলে কালো থাকলেও তাদের কথাতেই কিন্তু তাদের অনেকটা দূর এগিয়ে যায় ভালোবাসা। তো সব কিছু মিলেই থাকতে হয়। তো আমি আবারও অফিসে যেয়ে আবারও আপনাদের মাঝে আসব, আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করলে হয়তো আমি প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো। আপনাদের সহযোগিতা চাই, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই। তো আমার অনেক বোনরা যোগাযোগ করছে, আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেয়, অনেক ভাইরা যোগাযোগ করছে, আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেয়। আমি সবসময় চেষ্টা করতেছি, আল্লাহ যার যেখানে জুড়ি লেখা আছে আপনি নিয়ে আসেন, আপনি তাদেরকে কোনো না কোনো উসিলার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে দেন। আমি আসলে এই বয়সে এসে এখন তো আর এত যে আমি আরেকজনকে থেকে অনেক কিছু নিয়ে আপনার কাজটা সমাধান করব সেটা না, আপনার জন্য যেটা আমি খরচ করব ঠিক তদ্রূপই আমি আপনাকে চাবো। এবং আমি যে আমার এই প্রতিষ্ঠান থেকে একটা মানুষ যাতে কোনো অর্থের অভাবে যাতে কাজ না হয় এই চিন্তা না করে, এটা সবসময় ব্রেনে রাখবেন। আপনারা কখনো মনে করবেন না যে আমি আমার এই প্ল্যাটফর্মে যারা আছে আপনাদের আপন না, আমরা সবাই আপন, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য আপনাদের 10 মিলে একটু একটু করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করলে হয়তো এই প্রতিষ্ঠানটা টিকে যাবে। আমি তো সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক, আপনি সব কিছু সাহায্য সহযোগিতা করার মালিক।
আমি আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।